নমস্কার সবাইকে। নতুন বছর সবার যেন খুব ভালো কাটে এই প্রার্থনা দিয়েই আমার এই ভিডিওটা শুরু করলাম। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ভিতর আজ হলো পহেলা বৈশাখ। পূজা করা হয় লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের। আবার আজ কিন্তু মঙ্গলচণ্ডী পূজাও আছে। তাই গতকালই পহেলা বৈশাখ, যেহেতু বাংলাদেশ মতে সেই দিনই বিধু চলে গিয়েছিল ঠাকুর ঘরে আর পুজো দিয়ে এসেছিল। লক্ষ্মী ঠাকুর আর গোপাল সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছিল, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর আমি নিচে এসে ভাই ছাতুর আয়োজনগুলো করছিলাম। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে প্রথমে রেডি করিয়ে নিচ্ছিলাম। থেকে উঠলে অনেক সময় মেজাজ ভালো থাকে, আবার অনেক সময় খারাপ থাকে। আজ দেখলাম পহেলা বৈশাখের দিন মেজাজটা বেশ ভালোই ছিল আমার সোনা ছেলের। তারপর সোনা ছেলেকে একটু কাজলের ফোঁটা দিয়ে দিলাম আর একটু আদরও করে দিলাম। তারপর হনন করে হাঁটতে হাঁটতে চলে গেল এই ঘরটায়, যেখানে সবকিছুই সাজানো হবে। আর এদিকে মামি, চৈতি দিদি আর দুই পিচ্চি সোনাকে নিয়ে চলে এসেছে। ওরাও ভাই ছাতু দেবে আমাদের সাথেই একসাথে। আর মামি এখানে বলছিল মাকে, তুইও একটা শাড়ি পরে আয়। আর তাই নিয়ে আমাদের হাসাহাসি চলছিল। আর এদিকে পিচ্চি বাচ্চাগুলো ঘোরাঘুরি করছিল। এই ফাঁকেই আমি এখানে অল্প অল্প করে গোছাতে শুরু করলাম। আমি প্রথমেই ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে নিল দুই পিচ্চি সোনাকে। ওরা যেহেতু বসে রয়েছিল তাই ভাবলো মুড যখন ভালো আছে ওদের ধান ধূপ দিয়ে আশীর্বাদটা সেরেই নেই। তারপর আমাদের মেয়ে চলে গেল রেডি হতে। দেখুন কেমন ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে আসছে। আর আমার সোনা ছেলে তো ধরেই লাড্ডু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মাও ওদের পিছনে যেয়ে বসলো। আর সোনা মেয়েটাকে দেখুন কি দারুণ লাগছে। আসলে কি জানেন, ছেলে মেয়ে দুটো অসুস্থ ছিল, মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। এখন ছেলে মেয়ে অনেকটাই ঠাকুরের কৃপায় সুস্থর পথে, তাই ওদের আনন্দে দেখেই আমাদের আনন্দ লাগছে। দেখুন কি সুন্দর ভাই বোন একসাথে ছাতু নিচ্ছে। এদিকে মা আবার সবাইকে ধান ধূপ দিয়ে একটু আশীর্বাদ করে দিল। এই যে আমাকেও আশীর্বাদ করলো। আর এই যে থালে দেখছেন সোনা মেয়েটা তার ভাইকে ছাতু দিয়েছে, কত কিছু দিচ্ছে। সব কিছুই ছেলেটা আমার খেয়েছে। তারপর চৈতি দিদি আর আমি বসে পড়লাম। আমি দাদা ভাইকে একটু ছাতু দেবো আর চৈতি দিদি তো দুজনকেই দেবে। আর সেই প্রথমে আগে দিল, তারপর আমি দেব। আমি এই যে বসেছিলাম, তারপর দাদা ভাইকে আমি একটু ছাতু দিলাম। প্রতিবারই বিয়ের পর থেকেই আমি দাদা ভাইকে দিই আর বিধু আমার বরকে ভাই ছাতু দেয়। এইটাই করে আসছি আমরা। অনেকেই বলতে পারেন যে তোমার ভাইরা কেন আসেনি। আসলে আমাদের ওই বাড়িতে ভাই ছাতু ভাই ফোটার নিয়ম নেই, তাই দেওয়া হয় না। ভাই ছাতু হয়ে গেলে সবাইকে আমি খেতে দিই লুচি, তরকারি, এই যা যা করেছিলাম আইটেম। তারপর সবার লাস্টে আমি, বিধু আর চৈতি দিদি খেতে বসি। কারণ চৈতি দিদি মেয়েটা খুবই কান্না করছিল, খেতে দেরি হয়ে যায়। অবশেষে 12টা বাজে যখন, তখন আমি রান্না করতে চলে আসি। খাসির মাংস আর রোস্টটা আমি রান্না করেছিলাম। খাসির এবার করেছিলাম রেজালা, একটু অন্যরকম ভাবে। যদি আপনারা রেসিপিটা কখনো চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো খেয়েছে। এই যে মামি আর আমার বর খেতে বসে গেল আর চৈতি দিদি সবার লাস্টেই খেতে বসেছিল। আমাদেরও তখন খাওয়া হয়ে গিয়েছিল। আর নেক্সট ভিডিওতে আমরা সন্ধ্যা নাগাদ কোথায় গিয়েছিলাম ঘুরতে, কি কি করলাম দেখতে পাবেন।